আসসালামু আলাইকুম। হতাশ 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 আমি হতাশ ভাই পার্সোনালি, কেননা ভারতের বিপক্ষে এই ম্যাচ জেতা সম্ভব ছিলই না। কারণ যেভাবে টার্গেট দিয়েছিল এবং ভারত যেভাবে এগ্রেসিভনেস ব্যাটিং করছে বাংলাদেশের বিপক্ষে, প্রথমত তানজিদ হাসান তামিম যখন উইকেটগুলো পেয়েছিল বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদবের, তখন একটু মনে আশা জাগলেও পরবর্তীতে তা ফিকে হয়ে যায়। সো এখন কথা হচ্ছে ভাই, দুর্নীতি তো সবসময় বাংলাদেশ ভারত ম্যাচে দুর্নীতি থাকবে না এমনটা তো আর হতে পারে না। সো এটাও প্রথম থেকেই হয়ে আসতেছিল এবং সেটা একদম গতকালকে থেকে আসছিল। আমি ভাই অজুহাত না, সেটা হচ্ছে আপনার প্রথমত সেন্টার উইকেটের পাশেই বিরাট কোহলিরা সুন্দর মতো প্র্যাকটিস করতেছে, পিচ দেখতেছে, সুন্দর মতো সবই হচ্ছিল, কিন্তু বাংলাদেশিদেরকে দেখেই বাংলাদেশের হোটেলে আপনার বাংলাদেশের যে বাসটা আসছিল সেই বাস দেখেই তারা পিচটারে কাভার করে দিছে। বলবো ভাই, আসলে কিছুই বলার নাই, কারণ ভারত বাংলাদেশ ম্যাচে সবসময় দুর্নীতি একটা হবে। সো এই কাভার করে দেওয়াতে পিচ কিন্তু বাংলাদেশ ভালোভাবে লক্ষ্য করতে পারছে কিনা আসলে আমার খেয়াল নেই, কিন্তু ভারত তো অলরেডি অ্যাডপ্ট করেই নিয়েছে সো পিচের ক্ষেত্রে। সো 190+ স্কোর যখন আপনি করবেন ভারতের ব্যাটিং লাইন দেখলে, এই বিশ্বকাপ থেকে আমাদের সুপার 8 পর্বটাই হচ্ছে আমাদের অ্যাচিভমেন্ট, এছাড়া আমাদের আর কোনো অ্যাচিভমেন্টই নাই। কিন্তু ভারতের বিপক্ষে আমাদের ভাই জয়টা উচিত ছিল, এবং কিন্তু আনফরচুনেটলি আমরা জিততে পারি নাই, আমরা হেরে গেছি। আমাদের ব্যাটিং কলাপস করছে, সো এই ব্যাটিং এর কাছেই আমরা মূলত হেরে গেছি। এখন কথা হচ্ছে আমরা আগামী ম্যাচ আফগানিস্তানের সাথে মানে ডু অর ডাই, এক ধরনের ডু অর ডাই বলা যায়। আনফরচুনেটলি যদি আমরা কপাল ভালো থাকে তাহলে আমরা ওই ম্যাচ জিতে সেমিফাইনালের একটা আশা দেখতেই পারি, কিন্তু এই আশা আসলে আমাদের দুর্নীতির জন্যই। আসলে ক্রিকেট তো ইন্ডিয়াকে আইসিসি একটা অন্যরকম হেল্প করেই সবসময়, কিন্তু এটা কেমন হেল্প ভাই? বিরাট কোহলি কিন্তু পাশে বসেই, আপনার বিরাট কোহলি বলেন সবাই ইন্ডিয়ার যতগুলো প্লেয়ার রয়েছে সবাই কিন্তু সুন্দর মতো প্র্যাকটিস করতেছে। অন্য জায়গায় বাংলাদেশের হাতুর সিং এবং শান্ত যখন মাঠে ঢুকতেছিল তখন বলতেছে ভাই পিচ দেখা যাবে না, ভাই পিচ কিন্তু দেখা যাবে না, পিচ ঢাকা রয়েছে, সো এই পিচ আপনারা ব্যবহার করতে পারবেন না। সো সেক্ষেত্রে বলা যায় যে ভাই বাংলাদেশের বেলা এমন কেন? সো বাংলাদেশের বোলিং লাইন আজকে ছিল খুবই ভালো, সাকিব ভালো বোলিং করছে, ভালো বলতেছি কেন, রিশাদ হোসেনও মাইর খাইছে, মানে প্রত্যেকটা প্লেয়ার মোস্তাফিজ মানে যারা ছিল সবাই মাইর খাইছে। আর ব্যাটিং তো কি বলবো ভাই, কিছুই বলার নাই আসলে। আপনি কি মনে করেন কিসের জন্য ভারতের কাছে বাংলাদেশ হারলো? প্লিজ কমেন্টে জানিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।